আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে ফ্ল্যাশ সেলের এই অংশটুকু কাজ করব। তো এই ভিডিওটি যারা আমাদের প্রথম দেখছেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি প্রথম থেকে দেখে আসবেন, তাহলে সকল ভিডিওটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। একটি ভিডিও দেখে আপনারা আসলে কোনো কিছুই বুঝতে পারবেন না, স্টেপ বাই স্টেপ দেখে আসলে আপনারা প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের হেল্প করার চেষ্টা করছি যে আপনারা একটা ব্র্যান্ডকে কীভাবে দাঁড় করাবেন নিজেই ওয়ান ম্যান আর্মি হয়ে। তো ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের এই সেকশনটার জন্য। তো আমরা দারাজের এই অংশটুকু কমপ্লিট করেছিলাম, এইটা কমপ্লিট করেছিলাম, এই ছিল আমাদের কাজ। এখন আমরা এই অংশটুকু কমপ্লিট করব। এই অংশটুকু কমপ্লিট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে অল পেজ, অল পেজ থেকে হোম পেজ, হোম পেজ থেকে চলে আসতে হবে এডিট উইথ এলিমেন্টের, তারপরে আসতে হবে এই পেজে। তাহলে আমরা এখানে চলে আসলাম। আসার পরে যেটা করব, আমরা এখান থেকে আরেকটি সেকশন নেব। এখানে কি ছিল, এটা আমরা কেটে দিই, এটা কেটে দিই, এটা রাখি। আচ্ছা, এখানে ছিল হচ্ছে ফ্ল্যাশ সেল। তাহলে এখানে দেখেন কয়টা অংশ আছে, এই একটা অংশ, অথবা এটা আমরা একটা অংশ দিতে পারি, অথবা এন্ডিং টাইম। তাহলে কয়টা অংশ আছে, 1 2 3 4টা, টোটাল 4টা অংশ। তাহলে আমরা 4টা সেকশন, 4টা কলাম নেব। তাহলে আমরা এখান থেকে, তাহলে আমরা 4টা নিয়ে নিলাম। প্রথম অংশ কি আছে, ও আচ্ছা, আর একটা আছে কি, ওপরে একটা হেডিং আছে, ওপরে কিন্তু একটি হেডিং আছে, এই যে হেডিং। তাহলে আমরা একটা, এটাতে একটা নিয়ে আমরা হেডিং করে দিই। এটা ক্রস করে দিলাম, আবার একটা নিলাম, নিয়ে এটা আমরা হেডিং করে দিলাম একটা। এখান থেকে গেলাম, আমরা কি দিলাম, হেডিং, হেডিং দিলাম। হেডিং এর অংশ কি দিলাম, ফার্স্ট সেল। ওকে, আচ্ছা এটা কেটে দিই, ফ্ল্যাশ সেল আমরা লিখে দিলাম, ফ্ল্যাশ সেল হয়ে গেল, ফ্ল্যাশ সেল। আচ্ছা, এই অংশটাকে আমরা এটা আমরা রেসপন্সিভ অফ করে দিই, যেহেতু আমরা চাচ্ছি না যে এটা থাক বা শো করুক। অফ করে দিলাম, আপডেট করে দিলাম। আচ্ছা, এখান থেকে আপনারা একটা কাজ করে নেবেন, এই যে এইখান থেকে আপনারা উপরে যে সেকশনে কাজ করছেন এই সেকশন থেকে প্যাডিং দিয়ে নেবেন 50, তাহলে অনেকখানি ফাঁকা হয়ে যাবে। বটমে আপনি 10 পিক্সেল দিয়ে দেন, তাহলে আর একটু ফাঁকা থাকবে, কাজ করে সুবিধা হবে। তাহলে আপডেট করে দেন। আপডেট করার পর, আচ্ছা এখান থেকে যখন সেকশন ধরতে পারবেন না তখন চলে যাবেন এখানে। এখানে যাওয়ার পর কোন অপশনটা কাজ করছি আমরা, আচ্ছা এটা না, আমরা হেডিংয়ে কাজ করছি এই অংশতে। এই অংশতে আমরা যেহেতু এখানে ই করছিলাম, আচ্ছা আর একটা কাজ করি, এই অংশটাকে আমরা আবার ওপেন করে দিই। ওপরে কোন অংশটা, আচ্ছা এইটাকে আমরা রেসপন্সিভ আবার অন করে দিই ডেস্কটপ মোডে, কারণ এখান থেকে আমাদের 4টা সেকশন নেওয়া লাগবে, এই কলাম নেওয়া লাগবে। 4টা কলাম নিয়ে তারপর আমরা এটা অফ করে দিই। আচ্ছা, তারপর আমরা এটা অফ করে দিই। আচ্ছা, এটা পরে অফ করা যাবে, সমস্যা নেই, ক্লাস সেল। তাহলে প্রথম অংশ ছিল হচ্ছে ওয়ান সেলিং নাও, ওয়ান সেলিং নাও। আমরা এটাকে, এইটার একটা কাজ করি, এটাকে কপি করে ফেলি, কপি করে এখানে পেস্ট করে দিই, কাজটা তাড়াতাড়ি হবে। তাহলে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সরি এটা একটু ঝামেলা হয়েছে, টেক্সটটা নেব শুধু, কপি, কন্ট্রোল ভি। তারপরে আমরা চলে যাবো এখানে, যাওয়ার পর এন্ডিং টাইম, কপি। আচ্ছা, তার আগে আর একটা কাজ করে আসি, এখান থেকে এটাকে কন্ট্রোল দিয়ে এখানে কন্ট্রোল পেস্ট করে দিই। এটাও এখান থেকে নিয়ে নিই, এন্ডিং টাইম, আচ্ছা এন্ডিং, দিয়ে দেন এন্ডিং হয়ে গেল। তারপরে কি আছে এখানে, এখানে আছে একটি সময়, সেই সময়টা কিভাবে নির্ধারণ করবেন, চলে যান এখানে
ক্লিক করবেন এখানে, তারপর টাইম লিখবেন, সরি কাম ডাউন, কাম ডাউন। আচ্ছা এটা কাউন্টডাউন টাইমার ডিলিট করে দেন এখানে। তো আপনি এটা কয় তারিখ পর্যন্ত দিতে চাচ্ছেন, সাপোজ একদিনের জন্য দিলাম। আচ্ছা এখানে এখনো রেসপন্সিভ হয় নাই, রেসপন্সিভ করব, সমস্যা নেই। ওকে ওকে, এখানে তাহলে আমাদের লাগবে একটা কি বাটন। বাটনটা কই পাবো, এখানে লিখবেন বাটন, বি ডট দিবেন, এই যে বাটন চলে আসছে। এখানে কি লেখা ছিল বাটনের, এটা যে শো মোর, কপি করেন এখান থেকে, এটা শো মোর। আচ্ছা শো মোর প্রোডাক্ট, এইগুলো আপনি কিভাবে অ্যাড করবেন? এখানে আপনি যে প্রোডাক্টগুলো সেলস করতে যাচ্ছেন, যে প্রোডাক্টগুলো আপনার সেলিং প্রোডাক্ট, অর্থাৎ একটা পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে দিয়ে দিলেন যে এই প্রোডাক্টগুলো আপনার এখন সেলিং চলছে আপাতত, সেইটা আপনি কপি করে দিয়ে দেবেন। কিভাবে দেবেন, আমি সাপোজ সব পেজটাকে এখানে কপি করে দিতে চাচ্ছি, তা আপনি কিউ এডিট করতে পারেন, অথবা এখান থেকে ভিউ করে নিতে পারেন। ভিউ করে এই ইউআরএলটা কপি করবেন, কন্ট্রোল সি করার পর এখানে সকল প্রোডাক্টগুলো আছে, যেহেতু আমি মোড দেখাতে চাচ্ছি এই জন্য এটা অ্যাড করে দিলাম। দিয়ে এই যে এখানে লিঙ্ক আপ করার অপশন আছে, কন্ট্রোল ভি দিয়ে দেবেন, শেষ। আচ্ছা বাটনটা কীরকম হবে, স্মল, এটা মিডিয়াম করা যায়, সেগুলো আরও বড়ও করা যায়, তো আমরা চাচ্ছি এটা স্মল থাক, এবং এটা মাঝখানে ওটা রাইট সাইড করে দেখবে, তাহলে এই দারাজের মতো অনেকখানি চলে আসবে। ঠিক আছে, দেখেন কালারটা কিন্তু অন্য একটি কালার। কালার নেওয়ার জন্য যেটা করতে হবে, চলে যেতে হবে ডাইরেক্ট আমাদের কালার পিকারে, দেখেন অলরেডি চলে আছে অবশ্য। কালার পিকারে দিয়ে এই কালারটা কপি করতে হবে, এই যে অরেঞ্জ কালার, কন্ট্রোল অল্টার সি দিয়ে এটা মিনিমাইজ করে দেবেন। দেওয়ার পর এক পেজে আসবেন, এখানে দেখেন কি ছিল আমাদের টেক্সট কালারটা এবং বর্ডার কালারটা, তাহলে আমরা টেক্সট আর বর্ডার কালারটা সেম করে দিই। টেক্সট কালারটা কোথায়, এই যে স্টাইলে যাবেন, স্টাইল যাওয়ার পর বাটন টেক্সট, এখানে দেখেন টেক্সট কালার, এটা চলে যান, কালারটা হ্যাশটা থাকবে, ওই হ্যাশটাকে অবশ্যই রাখবেন, হ্যাশ না হলে কিন্তু কাজ করবে না। কন্ট্রোল ভি, তাহলে এটা হয়ে গেল। তারপরে কি ছিল, বর্ডারে ছিল এটা সলিড দিয়ে দেন, সলিড দিয়ে এটা 2 পিক্সেল করে দেওয়া যায়, 2 পিক্সেল। কালারটা কি ছিল, এটা কন্ট্রোল ভি, তাহলে ওটার মতো হয়ে গেছে অনেকখানি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট করব, ট্রান্সফার করার জন্য এটাকে সোজা টান দিতে হবে, শেষ, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে গেল। ওকে, এখন যেটা করতে হবে যে এখানে দেখেন এটা কিন্তু পুরোটা কভার করছে না, এখান থেকে আপনি টান দিয়েও নিতে পারেন। তো ওকে, এটা কিন্তু এখন এক লাইন হয়ে গেছে। ঠিক আছে, এটা আপডেট করে দেন, একটা রিলোড দেন, দেখেন অলরেডি আমাদের দারাজের মতো অনেকখানি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের দুইটা কিন্তু একই রকম দেখাচ্ছে, আমরা চাচ্ছি এখানে। আচ্ছা এটা কালার কম্বিনেশনটা কীভাবে নেবেন, সেম কালার সেমই আছে, এটাতে কালার পিকার এই কন্ট্রোল অল্টার সি, দুই কালারটা কীভাবে চেঞ্জ করবেন, এডিটে চলে যান, এডিটে যাওয়ার পর এখানে যাবেন। আচ্ছা এখানে এই কালারটা সম্ভবত স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে, ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। প্রাইমারি কালার আছে, আচ্ছা আমাদের ওয়েবসাইটে প্রাইমারি কালার এই কালারটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা সিম্পল কালার আছে, তো আমরা স্ট্যান্ডার্ডই রাখি, স্ট্যান্ডার্ড এটা রাখি। কিন্তু কালারটা আপনি যদি আপনার প্রাইমারি কালার, মানে ওটা আমরা থিমে যখন যাব তখন দেখাবো, থিমে গেলে আপনার এই জিনিসটা বুঝতে পারবেন যে কোন কালার আসছে। প্রাইমারি কালারটা দিয়ে রাখি, তাহলে আমরা তখন বলতে পারবো। এই যে প্রাইমারি কালার দিয়ে দিলাম, ওকে, তাহলে প্রাইমারি কালার আমার এটা আছে, আমরা এটা চেঞ্জ করবো পরবর্তীতে। তো
তখন দেখা যাবে। আচ্ছা, এটাতে একটু দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে বটমে বাড়াই দিই একটু, 40 করে দিই, তাহলে অনেকখানি ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এই হলো এই সেকশনের কাজ, অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, এখন হচ্ছে এখানে শার্ট দিয়ে দেখাচ্ছে, কিন্তু আমরা এটা শার্ট দিয়ে না, আমরা চাচ্ছি যে এটা ওয়ান ডে থাক। তাহলে এটা আমরা এপ্রিল পর্যন্ত আছে, আমরা এটা ফেব্রুয়ারি 23 তারিখে দিয়ে আপডেট করে দিলাম, তাহলে 6 ঘন্টা দেখাচ্ছে। ওকে, হয়ে গেল। এখন এটাকে কিন্তু